আজকে আমি বানাবো শুটকি মাছের রেসিপি। তো এখানে আমি গরম জল একটু গামলাতে করে গরম জল বসিয়ে নিলাম। আর এই শুটকি মাছগুলো কয়েকটা রেখে দিয়েছি। এইগুলো শুটকি মাছগুলো আমি এখন সব শুটকি মাছগুলো এইখানে গরম জলে দিয়ে দেব। গরম জলে দিয়ে শুটকি মাছগুলোকে বয়েল করব। বয়েল করলে একটু নরম হয়ে আসবে, তো আঁশগুলো তুলতে আর কাটার ভিতর থেকে বের করতে সুবিধা হবে আমার। ওই জন্য সব শুটকি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা নমস্কার বন্ধুরা, কমেডি ঈশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ভালোবেসে একটু দেখো ভিডিওটা। তো আমার এখানে বয়েল করছি আমি। শুটকি মাছগুলো হয়ে এসেছে। এই যে আমি এখন শুটকি মাছগুলোকে নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম শুটকি মাছগুলোকে। এই দেখো গাইস, আমি নামিয়ে নিলাম গরম জল থেকে। এখন ঠান্ডা জল মিক্সড করে দেবো। এই যে এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি কাঁটাগুলো, এই যে আঁশগুলো তুলে তুলে নিচ্ছি। এখানে পরিষ্কার করে কাঁটার ভিতর থেকে এখানে বের করে নিলাম। বের করে এই যে দেখো গাইস, আমি পরিষ্কার করছি। এখানে নিয়ে নিলাম। এখানে ছোট ছোট পিস 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 করে সব, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কেটে রাখা হয়েছে। এখানে সব রেডি করে নেওয়া হয়েছে। এখানে এক এক করে আমি ধুয়ে দিচ্ছি। এখানে আমার সব কাটার ভিতর থেকে বের করা কমপ্লিট হয়ে গেল। এখন পরিষ্কার ফ্রেশ জল নিয়ে নিলাম। নিয়ে এগুলোতে আরও ফ্রেশ জলে আমি আবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জল থেকে আমি উঠিয়ে নেব। এখন ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিলাম। এই দেখো, ধুয়ে নিয়ে এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব। ছোট ছোট পিস করা হয়ে গেছে। সুবিধা হয় এইভাবে রান্না করলে, সুবিধা হয়। তো এখন আমি মিক্সিতে করে ওই শুটকি মাছগুলো যেগুলো পরিষ্কার করে রাখলাম, ওগুলো শুটকি মাছগুলো আমি এখন মিক্সিতে করে গুঁড়া করে নিব। তো মিক্সিতে করে একবার ঘুরিয়ে নেব। তো দেখবে তাহলে আরও ভালো হবে। তাহলে একটু দানা দানা ভাবটা আর থাকবে না। তো মিক্সিতে করে এখন আমি গুঁড়া করে নিলাম। এই দেখো, একদম মশলা যেভাবে আমরা করি গুঁড়ি এইভাবে হয়ে গেছে একদম। এখানে তেল দিয়ে দেওয়া হলো। এখন আমি ওই যে আমি মিক্সিতে করে গুঁড়া করে যেগুলো আমি শুটকি মাছগুলো করে নিলাম, বেটে নিলাম, ওগুলোকে আমি এবার গরম তেলে এই যে ভেজে নেব। ওগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ঝরঝরা করে একটু ভেজে নেব। তাই প্রায় ভাজা হওয়ার দিকে, ভাজা হয়ে এসেছে। এখন ভেজে নেব নাড়তে নাড়তে। দেখো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এই যে আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি আলাদা পাত্রে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই দেখো কেমন হয়েছে ভাজা। ভেজে নিলাম, নামিয়ে নিলাম, এখানে রেখে দিলাম। এখানে আছে লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ এনে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। এইবারে আমি এগুলো কিছুটা পরিমাণ বেটে নেব মিক্সিতে করে। কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, সব পেঁয়াজ বাটবো না, অল্প একটু পরিমাণ মতো বেটে নেব। তো এখানে বাকিটা এখানে রেখে দিলাম। এটা আগে বেটে নিই। আমি কড়াইয়ে তেল পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। গরম হয়ে এলে তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দেখো গাইস, তেল গরম হয়ে এসেছে। এইবারে দিয়ে দিব আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব।
তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন গোটা। সব দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এইবারে দিয়ে দিব আমি বাটা মশলাগুলো, যেগুলো বেটে রেখেছিলাম মিক্সিতে করে, ওগুলো মশলাগুলো আমি এবারে কড়াইয়ে দিয়ে দেব। দিয়ে এবারে নাড়াচাড়া করব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নেব। আমার মশলা ভাজা ভাজা হয়ে এসেছে। মশলাগুলোর উপরে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব হচ্ছে এই দেখো যেগুলো আমি শুটকি ভেজে রেখেছিলাম, এগুলো এখন মশলার উপরে দিয়ে দেব। দিয়ে এবারে নেড়ে চেড়ে নেব। এখন আমি এগুলোকে ভাজতে থাকবো পুরা দমে। ভাজতে ভাজতে লাল করে নেব। যখন দেখবে যে তেল বেরিয়ে এসেছে, লাল হয়ে গেছে, তখন ভাববে যে হয়ে এসেছে। এখন আমি 10-15 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, আমার শুটকি মাছ হয়ে এসেছে। দেখো ভাজতে ভাজতে লাল হয়ে গেছে, হয়ে এসেছে। এইবারে আমি একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। গাইস, এই দেখো আমার শুটকি মাছ রান্না কমপ্লিট। তো পুরো ভিডিওটা দেখবেন সবাই, কেমন হয়েছে আমার শুটকি মাছ রান্না। আশা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন হয়েছে আশা করি সবার ভালো লাগবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।